এ দেশের 1 ইঞ্চি মাটি রক্ষা করার জন্য, ঈমান আর আমল যদি রক্ষা করার জন্য আবার ডাক আসে, কোনোদিন পিছপা পাবেন না, সামনে পাবেন ইনশাআল্লাহ। কিসের 3 বছর, কিসের 14 বছর? এদেশে যদি কিয়ামত পর্যন্ত ছেলে থাকা লাগে, ফাঁসি হয়, তারপরও প্রতিবেশীর এরকম আচরণ মেনে নেওয়া হবে না ইনশাআল্লাহ। ওরা পারে না পাকিস্তানের সাথে, পারে না চীনের সাথে, পারে না মায়ানমারের সাথে, পারে না নেপালের সাথে। আমাদের নরম পেয়েছে, ওখানে মার খায় আর আমাদের উপরে প্রতিশোধ নেয়। যেখানে যেখানে মার খায় দেখেছেন, পাকিস্তানের বর্ডারে মার খায়, চীনের বর্ডারে মার খায়। আর এই মার খাওয়া দৃশ্যগুলো ওরা সিনেমা বানায় বলিউডে। আল্লু অর্জুন, রামচরণ, প্রভাস, মনে করছেন হুজুর কিছু জানেন, সব খবর আমার কাছে আছে। এদেরকে দিয়ে সিনেমা বানিয়ে ওইটা হিট করায় সারা বিশ্বে, ওই টাকা দিয়ে মুসলমান ধ্বংস করার জন্য ব্যবহার। বাংলাদেশে শুধু কিছু আলেমরা হুঙ্কার দিয়েছে যে কয়েকটা কর্মসূচি সরকার হাতে নেন, দেখেন ঠান্ডা হয়ে যাবে। মুশরিক যারা তারা, ওরা এত ভয় পেয়েছে, বলছে আমাদের 7 সিস্টার আবার হারিয়ে যায় কি? হারিয়ে না, সত্যিই খান খান হয়ে যাবে। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা পাওয়ার পরে প্রথম কথা এইটা, যে এই দেশকে যদি কেউ অস্থিতিশীল করার চেষ্টা করে, তাহলে তার দেশের 7 সিস্টার স্থায়ী থাকবে না। আমরা আশা করব আপনারা প্রতিবেশীর মতো থাকবেন। এদেশের সবাই আপনাদের কাছে সমান, কেন একটা দলকে আপনারা টানবেন? এদেশে কি ওনারাই শুধু, আমরা মানুষ না? কথা বলেন না কেন? এই জন্য আমরা আপনাদেরকে উত্তম প্রতিবেশী দেখতে পাই, যদিও এটা আশা করা ভুল। কারণ যারা খনিকে আশ্রয় দেয়, গণহত্যার সাথে ওনারা জড়িত, এটা প্রমাণ হয়ে গেছে। এতদিন পর্যন্ত যাদের নামে মিথ্যা মামলা, ধর্ষণ বলেন আর হত্যা বলেন আর আগুন লাগানো বলেন, এই মামলা দিয়ে যাদেরকে ফাঁসি দিয়ে দিলেন, এদের নামে সাক্ষী ছিল না। কারণ সাক্ষী দিতে হয় দেখে দেখে, তারা সব শুনে শুনে সাক্ষী দিয়েছে। কথা বলে না কেন? জন্ম নিয়েছে 75-এ, সাক্ষী দিচ্ছে 71-এ। ও মায়ের পেটেও আসেনি, সাক্ষী দিল কি করে? কিন্তু এখন যাদের নামে গণহত্যার মামলা, এ মানুষগুলোর কিন্তু সাক্ষী শোনা না, সব দেখা সাক্ষী। ভিডিও ফুটেজ আসে না। আমারে যদি মিথ্যা মামলা দিয়ে আপনি 3টা বছর জেল খাটাতে পারেন, 160টার উপরে অলরেডি মামলা হয়ে গেছে। 1.5 বছর করে এক একটা মামলায় যদি রায় হয়, কব্বরে চলে যাবে। সুতরাং ওখানে বসে বসে জেলা আমির যেটা বলছিলেন, এই ষড়যন্ত্র করবেন না। আর আমরা পাগল, ষড়যন্ত্রে পা দিতে যান কোন কারণে? ওদের ষড়যন্ত্র পা দেওয়া যাবে না। আমি এসপি সাহেবের কাছে আজকে কথা বললাম, উনি বলছিল মানুষকে জানাবেন, এই দেশে বিভিন্ন ইস্যু তৈরি করে যারা বাইরের দেশ থেকে এদেশকে অশান্ত করার জন্যে উস্কানি দিচ্ছে, তাদের উস্কানিতে যেন কেউ এই ফেসবুকের ফাঁদে পা না দেয়। আমরা সব ঠিক আছি, কিছু মানুষ উশৃঙ্খল আছে, সবাই তো এক না। এগুলো ঠান্ডা হয়ে যাবে ইনশাল্লাহ। ওরা মনে করছে আমরা দুর্বল হয়ে গেছি। আরে ভাই, যেদিন পড়েছি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সেদিনে জীবন আল্লাহকে দিয়ে দিয়েছি। আপনি তো আল্লাহকে জীবন দেননি, এজন্য আপনার ভয়। আমাদের কোনো ভয় নেই, অন্তত এদেশে যারা একামতে দিনের কর্মী। এদেশের কর্মী হতে হলে আগে এটা বলা লাগে যে ইন্না সলাতি ওয়া নুসুকি। নুসুক মানে শুধু কোরবানি না, নুসুক মানে জীবন পর্যন্ত। এখানে 3টা অর্থ পাওয়া যায়। নুসুক মানে হজের ক্রিয়াকলাপ, নুসুক মানে ইবাদত বন্দেগী, নুসুক মানে ত্যাগ তিতিক্ষা। কোরবানি ইবাদত বন্দেগী, আমরা যা করব সব আল্লাহকে অলরেডি দিয়ে দিয়েছি। সুতরাং এই জীবনটা এখন আমাদের কাছে আমানত। এখন বোনাস লাইফে আছি। কারণ 16 সালে হজ করার সময় দেখলাম আমাদেরকে যিনি দায়িত্বে আছে বলছিলেন, নিজের পোশাক খুলে আপনারা সাদা পোশাক পরেছেন, এটা শুধু এহরামের কাপড় না, এটা কাফনের কাপড়। মারা যাওয়ার পরে মানুষকে কাফনের কাপড় পরানো হয়, আর আমরা নিজেরা জিন্দা অবস্থায় নিজেদেরকে কাফনের কাপড় পরিয়ে প্রস্তুত করে ফেলেছি যে আল্লাহ লাব্বাইক, আমি হাজির আছি। সুতরাং আমরা যারা সত্যি ইন্না সলাতি ওয়া নুসুকি পড়ে ফেলেছি, তাদের জীবন অলরেডি আল্লাহকে আমরা আমানত দিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা টাঙ্গাইল পৌর উদ্যানে বাংলাদেশের ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ কায়েমের লক্ষ্যে
মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিক, আমাদের মনিব, মহান রব্বুল ইজ্জাত আল জালালের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম। তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, বাংলাদেশ জামাতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার শ্রদ্ধাভাজন আমির জনাব আহসান হাবিব মাসুদ, সভাপতি সমাজ আদর্শ সমাজ কল্যাণ পরিষদ সাবালিয়া টাঙ্গাইল, দামাত বারকাতুহুমুল আলিয়া, বলেন আমিন। এতক্ষণ যারা এখানে কথা বললেন আমার আগে, ইসলামিক চিন্তাবিদ ডক্টর রফিকুল ইসলাম মাদানী, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। কথা বলেছেন হাজারো আলেমের উস্তাজ হাফেজ মাওলানা হাবিবুল্লাহ ইকবাল, দামাত বারকাতুহুমুল আলিয়া। মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় টাঙ্গাইলবাসী, আগেই শুকরিয়া আদায় করছে যে বিশাল একটা পাথর আল্লাহ আমাদের বুকের উপর থেকে নামিয়ে দিয়েছেন। আওয়াদানা আনকা ভিজরাক আল্লাযী আনকাযা যহরাক, ১৫০০ বছর আগে আয়াতটা নাজিল হয়েছে। বিশ্বনবীকে আল্লাহ জানিয়েছিলেন, হে নবী, বিশাল বোঝা আপনার পিঠকে বাঁকা করে রেখেছিল, আমি কি ওইটা নামিয়ে দেইনি? ওইটা ছিল IMA জাহিলিয়াতের বোঝা। ১৫০০ বছর পর ২০২৪-এর ৫ই আগস্টে আল্লাহ আমাদের মাথার উপর থেকে, বুকের উপর থেকে, পিঠের উপর থেকে আওয়ামী জাহিলিয়াতের একটা বোঝা নামিয়ে দিয়েছে। শব্দ দুইটা প্রায় কাছাকাছি, IMA জাহিলিয়াত আর আওয়ামী জাহিলিয়াত। আমি তাফসিরে তাবারির ভেতরে দেখেছি IMA জাহিলিয়াতে আবু জেহেলের 14টা কর্মসূচি ছিল, 14টা কাজ করতো যতদিন ক্ষমতায় ছিল। আর এই 15.5 বছরে আমি আওয়ামী জাহিলিয়াতে মিলিয়েছি, ওরা 15টা কাজ অলরেডি করে ফেলেছে। তার মানে ওই ১৫০০ বছর আগে যারা কাফের ছিল তাদের চাইতে এক কাঠি বেশি। কি কথা বোঝেন? বিশাল বোঝা আল্লাহ যে নামিয়ে দিলেন, শুধু নামিয়ে দিয়েই শেষ করে দেননি। আল্লাহ বলেন, ফাতিলকা বুয়ুতুহুম খাওবিয়াতাম বিমা যালামু, এই সেই ঘরগুলো, বাইতুন না দিয়ে বুয়ুত বহু বচন দিয়েছেন, হোম জমির দিয়েছেন। সূরা নাহাল 52 নম্বর আয়াত, 19 নম্বর পারা, 20 নম্বর পৃষ্ঠা, 7 নম্বর লাইনে আছে। এটা আধুনিক তাফসিরে পাবেন। এই আমি এখনো কথা শুনতে পাচ্ছি, কথা বলা যাবে না ভাই। দাঁড়িয়ে থাকেন বললাম, বসে থাকেন, জায়গা যদি কোনো জায়গায় পান শুয়ে পড়েন, কিন্তু কথা বলবেন না। আমার অনুরোধ, হাতে পায়ে ধরছি, কথা বলবেন না। কোরআন শুনতে এসে কথা বললে গোনা হবে। ফাস্তামিউ লাহু আনসিতু, শোনা তো লাগবে, চুপ থাকা লাগবে। কে বলছেন? না আমি বানালাম? আল্লাহ বলেন শোনাও লাগবে, চুপ থাকাও লাগবে, দুইটাই তোদের জন্য ফরজ। লাআল্লাকুম তুরহামুন, তাহলে এখানে রহমত নাজিল হবে। আর আমরা যারা বলতে আসি, আমাদের আল্লাহ কিছু দায়িত্ব দিয়েছে, আমরা ওইটা সামনে নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। যে কথা বলছিলাম, আল্লাহ তাআলা যেন হাতের আঙ্গুল দিয়ে এভাবে আমাদেরকে দেখাচ্ছেন, ফাতিলকা বুয়ুতুহুম খাওবিয়াতাম বিমা যালামু। আল্লাহ পাক বলেন, এই সেই ঘর, খাওবিয়াতান, আমি উজাড় করে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি, জনশূন্য করে দিয়েছি, সার শূন্য করে ফেলেছি, বিমা যালামু, তাদের জুলুমের কারণে। এই আয়াতটা ১৫০০ বছর আগে নাজিল হওয়া, অথচ ২০২৪ সালের ৫ই আগস্টে মনে হচ্ছে বিকাল ৫টায় আল্লাহ আর একবার নাজিল করেছে। আপনি তাকান সারা বাংলাদেশের দিকে, ৬৩০টা থানা আছে কম বেশি এদেশের। যেখানে যেখানে জালেমদের ঘর ছিল, ওই জায়গাগুলো আল্লাহ উজাড় গৃহ বানিয়ে দিয়েছে। আমার কুষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ি, এটা সাহেব বলা ঠিক না, হানিফের বাড়ি। কি এনো সাহেব বলা ঠিক না, কারণ সাহেব হওয়ার যোগ্যতা তারা হারিয়ে ফেলেছে। ওরে ইনো বলা যায়, না হলে নুনু বলা যায়, কারণ এখন মানুষ আর ইনো বলে ডাকে না, বলে নুনু। সেদিন আদালতে তুলতে সময় দেখলাম
একজনকে পচা ডিম মেরেছে, বলছে নুনুর গায়ে মারলাম। বলবে তো যে ইনুর গায়ে না, বলছে নুনুর গায়ে মারল। তার মানে নামও পাল্টিয়ে গেছে, এখন আর কেউ ইনু বলেও ডাকে না। সাহেব তো দূরের কথা, নাম পাল্টিয়ে দিয়েছে নুনু। এই জন্য হানিফের বাড়ি আপনি দেখবেন উজাড় গৃহ বানিয়ে দিয়েছে আল্লাহ, এখন জাতীয় টয়লেট। অথচ 5 তারিখের আগে কত দাপট ছিল ওই বাড়িটার, ওখান থেকে জুলুমের কত ষড়যন্ত্র হতো। কুষ্টিয়ায় কাকে কাকে ধরিয়ে দেবেন, কাকে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে জীবন নষ্ট করবেন, ওই ঘরে পরিকল্পনা হতো। হ্যাঁ, কথা বলেন না কেন? শুধু কি ওই জায়গায়, সারা বাংলাদেশের 64 জেলার 630টা থানা কম বেশি সব জায়গায় জালেমদের ঘরে একই আলোচনা, যে সকালে কারে দুর্বল করা যায়, কারে ধরিয়ে দেওয়া যায়, কারে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে ওরে নষ্ট করে ফেলা যায়। কিচ্ছু জানে না, একজন ঘুমিয়ে আছে ঘরে, হঠাৎ চোখ খুলে দেখছে থানা হাজতে। কি গো? ঘুমের ঘরে উঠে জিজ্ঞাসা করছে, ভাই আমি কোথায়? হাজতে। কেন? গাছ কেটেছিস? কখন? স্বপ্নে। এইটা চলছিল কিনা বলেন তো? আর ওরা সকালবেলা বুড়ি উড়াইতো, আমরা ন্যায় বিচার কায়েম করছি। এই ন্যায় বিচারের নমুনা। একটা লোক কিচ্ছু জানে না, গাছ কাটা কি, গাড়িতে আগুন লাগানো কি, ও জীবনে কোনোদিন দেখেও নি, অথচ সেই মামলায় ও জেল খাটতেছে 5 বছর। আর বানানোর সাক্ষীগুলো তো সব আগে থেকে রেডি করা। আমারে বলছে আপনার নামে 50টা মামলা হবে। আমি বললাম যে স্যার আপনি কি মামলা বানাবেন? বলছে মামলা সব আমাদের রেডি করা আছে, শুধু নাম লিখে দেব। কি চলছিল দেশে আপনি টের পাচ্ছেন? এইরকম একটা পাথর আল্লাহ নামিয়ে দিয়েছেন, আর এই জুলুমের জায়গাগুলো আল্লাহ খবিয়াতান বানিয়ে দিয়েছেন, যে একেবারে সার শূন্য পরিত্যক্ত বানিয়ে দিয়েছেন। সবচাইতে বড় জুলুমের সিদ্ধান্ত যেখান থেকে হতো, ওই বাড়িটার দিকে তাকান, মানুষ এখন জামাতবদ্ধ হয়ে যে পোশাক করছে। গত 3 দিন আগে পত্রিকায় দেখলাম 8-9 জন একসাথে গিয়েছে, বিভিন্ন দিকে মুখ করে আল্লাহ রাস্তা পোশাক করছে। এমনি এমনি এগুলো হয়নি, বিমা জলামো, তাদের জুলুমের কারণে আল্লাহ এগুলো করেছে। এক কথা বলেন না কেন? জুলুম করার পরে মানুষগুলো উল্লাস করত। যারা জুলুম করে উল্লাস করে হাসি দেয়, আল্লাহ বলেন হে নবী ওদের হাসতে দেন, কিছুদিন পরে দেখবেন ওরা কাঁদবে। আপনাদের টাঙ্গাইলের কৃতি সন্তান নাম বলতো, শাপলা চত্বর পরিষ্কার করার পরে উনি আবার কি কথা বলেন না কেন? এখন কাঁদতেছে। এদের আবার বলে সাক্ষী লাগবে। সাক্ষী তো সে নিজেই, তার ভিডিও নেই। এখন রাত 12টার পরে 2টার ভেতরে পুরা শাপলা চত্বর সাফ করা হয়ে গেছে, কথা যে বলতে পারে, তার আবার মার্ডারের জন্য সাক্ষী লাগবে কোন কারণে? এরকম মানুষ টাঙ্গাইলে জন্ম নেওয়া ঠিক হয়নি, কারণ এখানে মাওলানা ভাসানীর জন্ম। এই কথা বলে না কেন? উনি বলেছিল যখন এই জাতি বুঝবে যে ভারত আমাদের শত্রু, তখন এই জাতি তোমরা বুঝবা যে আমরা একটা ঠিক পথে আছি। তারা বিচক্ষণ ছিল, আর আমরা এমন বিচক্ষণ যে স্বামী স্ত্রীর সম্পর্ক বানিয়ে দিয়েছেন। ভালো কথা, স্বামী স্ত্রীর সম্পর্ক আপনারা বানিয়েছেন, আমরা মেনে নিলাম। যান, স্বামীর কাছে স্ত্রী আছে, সাথে শালি গেছে। আমরা চাই এখন আপনি স্বামী আর স্ত্রী 2 জন মিলে পকেট মারবেন, শালি আর এই মেয়ে মিলে। বউ আর শালি মিলে স্বামীর পকেট মারলে কোনো অসুবিধা নেই, কারণ স্বামী যদি দিতে না চায় পকেট মারা যায়। 3 মাস গেছেন, পকেট মারেন, যত টাকা পয়সা পাঠাবেন আমাদের দেশে আমাদের ঋণ মুক্ত হবে। জামাইয়ের কাছ থেকে যদি কিছু নাই পায়, ও সাঁতার জামাই দরকার কি? কথা বলে না কেন? এমনিতে তো কিছু দেয় না, তারপরে পকেট মারা টাকাগুলো দিলে অন্তত আমরা ঋণ মুক্ত হতাম। যা করে গেছে, প্রতিবেশীর নামে যা করছেন, পৃথিবীর ইতিহাস হয়ে থাকবে। আপনাদের ঈমান নেই আমরা জানি, কিন্তু বিবেক তো আছে, একটু বিবেকটা কাজে লাগান। এই বাংলাদেশে আজ পর্যন্ত কোনো মন্দির ভেঙে মসজিদ বানানো হয়েছে কোনো রেকর্ড নেই, অথচ ভারতের বুকে কতগুলো মসজিদ ভেঙে মন্দির অলরেডি বানানো শুরু হয়ে গেছে। এই আপনার প্রতিবেশীর আচরণ কি জবাব দেবেন আপনি তামাম দুনিয়ার মানুষের কাছে?
গুজরাটে এতগুলো মানুষকে হত্যার সাথে আপনারা জড়িত। এখনো পর্যন্ত ফিলিস্তিনে মানুষ মরছে, এখনো পর্যন্ত কথা বলছেন না কেন? না, এগুলো সীমা লঙ্ঘনকারীকে আমাদের যিনি মালিক, আপনারা যাকে উপরওয়ালা বলেন, আমরা মালিক বলি। আমাদের আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন। আপনারা থামবেন, নয়তো হাসি যা আরম্ভ করেছেন অট্ট হাসি, এ হাসি কিন্তু বেশি দিন থাকবে না। আমি আজকে সকালে একটা টক শো শুনছিলাম কলকাতার, 45 মিনিট, ওখানে প্রায় 7 জন, ওরা সব উদ্রেক প্রকাশ করছে, সব আতঙ্কে আছে। বাংলাদেশে শুধু কিছু আলেমরা হুঙ্কার দিয়েছে যে কয়েকটা কর্মসূচি সরকার হাতে নেন, দেখেন ঠান্ডা হয়ে যাবে। মুশরিক যারা তারা, ওরা এত ভয় পেয়েছে, বলছে আমাদের 7 সিস্টার আবার হারিয়ে যায় কি? হারিয়ে না, সত্যিই খান খান হয়ে যাবে। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা পাওয়ার পরে প্রথম কথা এইটা, যে এই দেশকে যদি কেউ অস্থিতিশীল করার চেষ্টা করে তাহলে তার দেশের 7 সিস্টার স্থায়ী থাকবে না। আমরা আশা করব আপনারা প্রতিবেশীর মতো থাকবেন। এদেশের সবাই আপনাদের কাছে সমান, কেন একটা দলকে আপনারা টানবেন? এদেশে কি ওনারাই শুধু, আমরা মানুষ না? কথা বলেন না কেন? এই জন্য আমরা আপনাদেরকে উত্তম প্রতিবেশী দেখতে পাই, যদিও এটা আশা করা ভুল। কারণ যারা খনিকে আশ্রয় দেয়, গণহত্যার সাথে ওনারা জড়িত, এটা প্রমাণ হয়ে গেছে। এতদিন পর্যন্ত যাদের নামে মিথ্যা মামলা, ধর্ষণ বলেন আর হত্যা বলেন আর আগুন লাগানো বলেন, এই মামলা দিয়ে যাদেরকে ফাঁসি দিয়ে দিলেন, এদের নামে সাক্ষী ছিল না। কারণ সাক্ষী দিতে হয় দেখে দেখে, তারা সব শুনে শুনে সাক্ষী দিয়েছে। কথা বলে না কেন? জন্ম নিয়েছে 75-এ, সাক্ষী দিচ্ছে 71-এ। ও মায়ের পেটেও আসেনি, সাক্ষী দিল কি করে? কিন্তু এখন যাদের নামে গণহত্যার মামলা, এ মানুষগুলোর কিন্তু সাক্ষী শোনা না, সব দেখা সাক্ষী, ভিডিও ফুটেজ আসে না। আমারে যদি মিথ্যা মামলা দিয়ে আপনি 3টা বছর জেল খাটাতে পারেন, 160টার উপরে অলরেডি মামলা হয়ে গেছে। 1.5 বছর করে এক একটা মামলায় যদি রায় হয়, কব্বরে চলে যাবে। সুতরাং ওখানে বসে বসে জেলা আমির যেটা বলছিলেন, এই ষড়যন্ত্র করবেন না। আর আমরা পাগল, ষড়যন্ত্রে পা দিতে যান কোন কারণে? ওদের ষড়যন্ত্রে পা দেওয়া যাবে না। আমি এসপি সাহেবের কাছে আজকে কথা বললাম, উনি বলছিল মানুষকে জানাবেন এই দেশে বিভিন্ন ইস্যু তৈরি করে যারা বাইরের দেশ থেকে এদেশকে অশান্ত করার জন্যে উস্কানি দিচ্ছে, তাদের উস্কানিতে যেন কেউ এই ফেসবুকের ফাঁদে পা না দেয়। আমরা সব ঠিক আছি, কিছু মানুষ উশৃঙ্খল আছে, সবাই তো এক না, এগুলো ঠান্ডা হয়ে যাবে ইনশাল্লাহ। ওরা মনে করছে আমরা দুর্বল হয়ে গেছি। আরে ভাই, যেদিন পড়েছি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সেদিনে জীবন আল্লাহকে দিয়ে দিয়েছি। আপনি তো আল্লাহকে জীবন দেননি, এজন্য আপনার ভয়। আমাদের কোনো ভয় নেই, অন্তত এদেশে যারা একামতে দিনের কর্মী। এদেশের কর্মী হতে হলে আগে এটা বলা লাগে যে ইন্না সলাতি ওয়া নুসুকি। নুসুক মানে শুধু কোরবানি না, নুসুক মানে জীবন পর্যন্ত। এখানে 3টা অর্থ পাওয়া যায়। নুসুক মানে হজের ক্রিয়াকলাপ, নুসুক মানে ইবাদত বন্দেগী, নুসুক মানে ত্যাগ তিতিক্ষা। কোরবানি ইবাদত বন্দেগী আমরা যা করব সব আল্লাহকে অলরেডি দিয়ে দিয়েছি। সুতরাং এই জীবনটা এখন আমাদের কাছে আমানত। এখন বোনাস লাইফে আসি। কারণ 16 সালে হজ করার সময় দেখলাম আমাদেরকে যিনি দায়িত্বে আছে বলছিলেন, নিজের পোশাক খুলে আপনারা সাদা পোশাক পরেছেন, এটা শুধু এহরামের কাপড় না, এটা কাফনের কাপড়। মারা যাওয়ার পরে মানুষকে কাফনের কাপড় পরানো হয়, আর আমরা নিজেরা জিন্দা অবস্থায় নিজেদেরকে কাফনের কাপড় পরিয়ে প্রস্তুত করে ফেলেছি যে আল্লাহ লাব্বাইক, আমি হাজির আছি। সুতরাং আমরা যারা সত্যি ইন্না সলাতি ওয়া নুসুকি পড়ে ফেলেছি, তাদের জীবন অলরেডি আল্লাহকে আমরা আমানত দিয়ে দিয়েছি। এ দেশের 1 ইঞ্চি মাটি রক্ষা করার জন্য, ঈমান আর আমল যদি রক্ষা করার জন্য আবার ডাক আসে, কোনোদিন পিছপা পাবেন না, সামনে পাবেন ইনশাআল্লাহ। কিসের 3 বছর, কিসের 14 বছর? এদেশে যদি কিয়ামত পর্যন্ত জেলে থাকা লাগে, ফাঁসি হয়, তারপরও প্রতিবেশীর এরকম আচরণ মেনে নেওয়া হবে না ইনশাআল্লাহ। ওরা পারে না পাকিস্তানের সাথে, পারে না চীনের সাথে, পারে না মায়ানমারের সাথে, পারে না নেপালের সাথে। আমাদের নরম পেয়েছে, ওখানে মায়ের খায় আর আমাদের উপরে প্রতিশোধ নেয়।
যেখানে যেখানে মার খায় দেখেছেন, পাকিস্তানের বর্ডারে মার খায়, চীনের বর্ডারে মার খায়। আর এই মার খাওয়া দৃশ্যগুলো ওরা সিনেমা বানায় বলিউডে। আল্লু অর্জুন, রামচরণ, প্রভাস, মনে করছেন হুজুর কিছু জানেন, সব খবর আমার কাছে আছে। এদেরকে দিয়ে সিনেমা বানিয়ে ওইটা হিট করায় সারা বিশ্বে, ওই টাকা দিয়ে মুসলমান ধ্বংস করার জন্য ব্যবহার। আমরা চাই ভারতের কোনো চ্যানেল যেন বাংলাদেশে আর না চলে। ওদের কোনো সিনেমা, নাটক, থিয়েটার আমাদের দরকার নেই। আমাদের সিনেমা তৈরি হবে ইরানের মতো, যেখানে শিক্ষা পাওয়া যায়। এই কথা বলেন না কেন? সিনেমা বানিয়েছে, মায়ের খেয়ে খেয়ে ওইটা দিয়ে সিনেমা বানায় আর আমাদের দেখায়, ওই টাকা নিয়ে আবার আমাদের ওপরে বর্ডারে ঝুলিয়ে রাখে ফেলানির লাশ। এই কথা বলেন না কেন? এই জন্য শেরে বাংলা একে ফজলুল হক এখন ঘরে ঘরে তৈরি হয়ে গেছে। মাওলানা ভাসানী এখন এদেশের ঘরে ঘরে আছে। অধ্যাপক গোলাম আজম, ভাষা সৈনিক, এদেশে এখন ঘরে ঘরে তৈরি হয়ে গেছে। সুতরাং উল্টা পাল্টা ভাবার আর সময় নেই। ওদের যদি এতই ক্ষমতা থাকতো তো পালাইতো না। আন্দাজে উস্কানিতে পা দিয়ে নিজের পেছনে লাল করবেন না। একবার একটু করেছিল, আর্মিতে এমন পিটানো পিটিয়েছে, ওই 3 দিনে শুনলাম গোপালগঞ্জ থেকে ঢাকা যদি কেউ বাসে আসে, দাঁড়িয়ে আসলে 1000, বসে আসলে 300। বসবেন কি করে? পেছনে তো উল্টা পাল্টা হয়ে গেছে। এই জন্য এরকম উস্কানিতে আর কেউ পা দেবেন না। দেয় যদি ওনার আপনজন যারা আছে তারা দিক। কথা বলেন না কেন? কোরআনে কারিম আমরা যারা শুনতে এসেছি, এই জল খাওয়াতাম বিমা জলামু দিয়ে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন, ওদের জুলমের কারণে যদি ওদের বাড়ি ঘর পরিত্যক্ত করে দিতে পারি, ইন্না ফি যালিকা লা আয়াতান, এখানে লামে তাকিদ। আলেম যারা আছে জিজ্ঞাসা করেন, আল্লাহ বলেন ইন্না ফি যালিকা লা আয়াতান লিকাওমিন ইয়ালামুন, অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে। এই যে জালেমদের যে অবস্থা করেছি, কোন মানুষ যদি আবার জুলুম করে, লিকাওমিন ইয়ালামুন, যারা জ্ঞানী সম্প্রদায় তাদের জন্য এখানে শিক্ষা হচ্ছে এই, ওরা 15.5 বছরে একেবারে মাটি থেকে শুরু করে আসমান পর্যন্ত পুরা শিকড় ওরা সব জায়গায় গেঁথে ফেলেছিল। পিয়ন থেকে শুরু করে একেবারে উনি পর্যন্ত পুরাটাই ওনাদের সাজানো। এত বড় শিকড় গাড়ার পরও কিন্তু টিকতে পারে নাই। তাদের বাড়ি ঘর পর্যন্ত আল্লাহ খাওয়াতান বানিয়ে দিয়েছে, ওজাড় গৃহ, পরিত্যক্ত। শয়তানও এখন যেতে ভয় পায়। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। ওরা যদি এত কিছু শিকড় তৈরি করার পরে 15 বছর একাধারে অবৈধ থাকার পরও টিকতে না পারে, জুলুম করার কারণে ওদের বাড়ি ঘর যদি ওজাড় গৃহ হয়ে যায়, জনশূন্য আল্লাহ বানিয়ে দিতে পারে। আগামীতে যারা চেয়ারে বসবেন, এরা যদি আবার জুলুম শুরু করেন, আপনাদের বাড়ি ঘর আল্লাহ কিন্তু ওজাড় গৃহ বানিয়ে দেবে। আমি আশা করে বোঝাতে পেরেছি। এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন। আমরা চাই আগামীতে যারা যাবে তারা যেন জুলুম না করে, কারণ এটা একটা ঘৃণিত কাজ। আমার আজকের তেলাওয়াতকৃত আয়াতে এগুলো সামনে আসবে ইনশাআল্লাহ। একটা গ্রামের উদাহরণ আল্লাহ এখানে আমাদেরকে শুনিয়েছেন কিছু শিক্ষা দিতে। আমি আয়াতটা মিলিয়ে দেখলাম বাংলাদেশের সাথে অলরেডি খাপের খাপ, মন্তাজের বাপ মিলে যাচ্ছে। আমরা ওইভাবে কথা বলবো, তাফসির আকারে লিখে দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল ইনশাআল্লাহ। কোরআনে কারিম আজ পর্যন্ত যারা শুনতে এসেছে নাজিল হওয়ার পরে কিয়ামত পর্যন্ত যারা শুনবে, এই মানবতা 3 শ্রেণীতে বিভক্ত। 1 নম্বরে কোরআন শুনলেই বাধা দিত, এরা কাফের। এরা কি? এই 15.5 বছরে কোরআনের কথা শুনলেই বাধা দিত এমন মানুষ পাওয়া যায়নি। হয়তো সরাসরি বলে নাই যে হবে না, কিন্তু 14 জায়গায় অনুমতি নেওয়া লাগবে, এই সিস্টেম করেছিল। বিষয় একই, যাতে মাতাল হলো তাহলে ঠিক ছিল। একটা ছেলে শুধু ফুল ছেড়ে গাছে, পাশের বাগানের মালিকের ছেলে এসে বলছে, চাচা আপনার এই ছেলে আমাদের বাগানের ফুল ছেড়ে বারবার, আপনি কিছু বলেন না কেন? চাচা বলছে ওই ছেলেটার একটু মাথা খারাপ, এই কারণে ছেড়ে। ভাতিজা বলছে, চাচা ওর মাথা খারাপ, পাশেই তো আপনার বাগান, ও বাগানের ফুল তো ছেড়ে না।
চাচা বছর মাথা খারাপ, তবে অত খারাপ না। সাথে মাতাল হলো, তালে ঠিক ছিল দেখেছেন। ৯৬% মুসলমান এখানে একবারে বলে না যে না কোরআনের অনুষ্ঠান হবে না, কিন্তু যেন না হতে পারে এই জন্য ১৪ জায়গায় পারমিশনের ব্যবস্থা করেছিল। কেউ যাবেও না ১৪ জায়গায়, কোরআনের কথা শুনবেও না। আলহামদুলিল্লাহ পাথরটা সরে যাওয়ার কয়েকদিন পরেই এদেশের গোয়েন্দা বিভাগের সর্বোচ্চ যিনি দায়িত্বে আছেন আমারে হোয়াটসঅ্যাপে কল দিয়েছিল। আমার বলছে, হুজুর বাংলাদেশের ৫৬,০০০ বর্গ মাইলের যেখানে ইচ্ছা কোরআনের কথা বলবেন, কারো অনুমতি নেওয়া লাগবে না। যদি কেউ একটু উসবিস করে বাধা দেয় শুধু আমারে জানাবেন, ওর ঠ্যাং ভেঙে ফেলবো। আমি বললাম, স্যার আপনি এতদিন ছিলেন কোথায়? আমি নতুন দায়িত্ব পেয়েছি, আমি একজন মুসলমান, মুসলমানের দেশে অন্যান্য ধর্মের কথা বলতে যেমন কোনো বাধা নেই, ৯৬% মুসলমানের দেশে আল্লাহর কোরআনেও কোনো বাধা থাকবে না। কোরআনে কারিম শুনলেই বাধা দেয়। ১ নম্বরে আল্লাহ জানিয়েছেন এরা কাফের, সূরা হামিম সেজদা ২৬ নম্বর আয়াতটা দলিল। ২ নম্বরে কোরআন শুনতে আসে, বিশ্বাসও করে, কিন্তু যখন দেখে যে এগুলো আমার সাথে মিলছে না তখন আস্তে করে কেটে পড়ে। এর নাম মুনাফিক। এর নাম বলেন বলেন। সূরা নিসা ৬১ নম্বর আয়াতে এই তথ্য আছে। এখানে যারা এসেছেন অধিকাংশ মানুষ আমরা বিশ্বাস করছি কোরআন আল্লাহর কিতাব। কোরআন কার কিতাব? হামজা এসেছে কুষ্টিয়া থেকে, ও বানিয়ে বলবে না, যা বলবে কোরআন থেকে বলবে, এইটাও বিশ্বাস করে। কিন্তু যখন দেখে যে না একই বলছে তো আমার সাথে মিলছে না, তখন আস্তে করে পেছন দিক থেকে কেটে পড়বে। দেখেন কোনটা ওঠে, ওই যে একটা চলে যাচ্ছে। শুধু পোশাক পায়খানা আর বিড়ি খাওয়া বাদ দিয়ে কেউ যেতে পারবেন না। বিড়ি খাওয়ার নেশা যদি খুব লাগে খেয়ে চলে আসবেন, কিন্তু একেবারে চলে যাবেন না, খেয়ে আবার চলে আসবেন। আসবেন তো? অবশ্যই ইনশাল্লাহ। তার মানে ও খাবে। কি সেলাই আসলাম না, এটা ছেড়ে দেওয়া দরকার ভাই। ছাগলেও খায় না এটা, আর আপনি খান। আপনি ছাগল, আশা করছি ছেড়ে দেবেন, ওই বদ অভ্যাস বাদ দেবেন। তাহলে মুনাফিক হচ্ছে তারা যারা কোরআনে কারিম শুনতে আসে, বিশ্বাস করে, কিন্তু যখন নিজের সাথে দেখছে না এগুলো তো মিলছে না, আস্তে করে কেটে পড়বে। আমি জেলে যাওয়ার আগে একবার খুলনা, ওটা রূপসা থানায় এক মাহফিলে সভাপতি আমার কানের কাছে এসে বলছে, হুজুর এখানে রাজনৈতিক দলের বিভিন্ন লোকজন আছে, আপনি মাটির নিচের ওয়াজ করেন। ঠিক আছে, তো মাটির নিচে সর্বপ্রথম প্রশ্ন হবে মার রব্বুকা, তোমার রব কে? এই প্রশ্নের জবাব যদি কেউ দিতে চায় তাহলে দুনিয়ায় তার 5টা জিনিস মানা লাগবে। কয়টা বলেন না কেন? ১ নম্বরে রব মানে সৃষ্টিকর্তা হিসাবে আপনি কাকে মানবেন? ২ নম্বরে রব মানে মাবুদ, যিনি ইবাদত পাওয়ার যোগ্য। ৩ নম্বরে রব মানে আইনদাতা। ৪ নম্বরে রব মানে অভিভাবক। ৫ নম্বরে রব মানে পথ প্রদর্শক। শুধু বানিয়েই শেষ করে দেয়নি, পথ দেখিয়েছে। এই 5টা বিষয় যারা আল্লাহকে মেনে নিতে পারবে দুনিয়ায়, তারা কবরে যেয়ে বলতে পারবে রব্বি আল্লাহ। একটা একটা করে যে ব্যাখ্যা দিয়েছি, সৃষ্টিকর্তা, মাহবুদ, আইনদাতা। আল্লাহর আইনে দেশে চলে তো বলছো হুজুর মাটির নিচের ওয়াজ দরকার নেই, উপরে ওয়াজ করে। উপরে কি হবে তাহলে? আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআ ওয়া কারহা ওয়া ইলাইহি ইরজাউন। তোমাদের কি হয়েছে? কোন দিকে দৌড়াচ্ছ? তোমরা কি আল্লাহর দিন বাদ দিয়ে অন্য কোনো কিছু তালাশ করো? অথচ আকাশ জমিনে যা আছে সব ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর সামনে মাথা নত করে দিয়েছে, ফিরে আসা লাগবে তার কাছে। তাহলে আমরা এখনো পর্যন্ত এই জমিনে মাটির উপরে যারা আছি আল্লাহর দিন বাদ দিয়ে কোন দিনের দিকে দৌড়াচ্ছি? কবরের দ্বিতীয় প্রশ্নে মা দীনুকা, তোমার দিন কি? কেউ যদি এ কথা বলতে চায় দীনুন আল ইসলাম, তাকে দুনিয়ায় 5টা জিনিস মানা লাগবে। কয়টা? আরো জোরে। 1 নম্বরে আত্মসমর্পণকারী হওয়া লাগবে। 2 নম্বরে উন্নত চরিত্রের অধিকারী হওয়া লাগবে। 3 নম্বরে আকীদা শুদ্ধ করা লাগবে। 4 নম্বরে ইখলাস লাগবে আপনার প্রতিটি কর্মে।
5 নম্বরে লেনদেন স্বচ্ছ থাকতে হবে দুনিয়ায়। এই 5টা বিষয় যদি দুনিয়ায় মানতে পারেন, আপনি কবরে যেয়ে বলতে পারবেন দীনুন আল ইসলাম। এবার আমারে বলছো হুজুর এসব দরকার নেই, আপনি পরিবার নিয়ে বলেন। পরিবার নিয়ে মানে কবরে নেই, জমিনে নেই, পরিবারটা কোন জায়গায়? পরিবার জমিনে না। বলছে থাক, পরিবার নিয়ে বলেন স্বামী স্ত্রীর গন্ডগোল কেন হয় এইটা। ঠিক আছে। বিশ্ববিদ্যালয়ে দেখতাম 45 মিনিট 50 মিনিট ক্লাস নেওয়ার পরে 4-5টা প্রশ্ন করত যে আপনি আসলে বুঝেছেন কিনা। তা আমি যে আধা ঘন্টা 1 ঘন্টা কথা বলবো, এরপরে যদি 2টা প্রশ্ন করি, একটাও যদি জবাব দিতে না পারেন, তা আমারে বেকার খালি বকবক করা হবে না? আপনি কবরে যে বলতে চাচ্ছেন যে আমার রব আল্লাহ, আমার রব্বুকা রব্বি আল্লাহ, বলতে পারবেন না। 5টা বিষয় দুনিয়ায় মানা লাগবে। মা দিনুকা, তোমার দিনটি বলতে পারবেন না। আমি লাইভ দেখছিলাম, মনে হয় কি ডক্টর রফিকুল ইসলাম চলে গেছে, উনি মনে হয় এই পয়েন্টটা বলেছিলেন যে খালি জোব্বা গায়ে দিয়ে পাগড়ি মাথায় দিয়ে বুজুর্গর নাম করো, অথচ পৃথিবীতে কত অন্যায় হচ্ছে প্রতিবাদ করাকে দুনিয়ার কাজ মনে করো। দাঁত খুলে ফেলবে আল্লাহ। বন্টামি করা জায়গা পাও না, তোমার ইমানই তো নেই। ইমানের যে ক্যাটাগরিগুলো বলছিলেন না, জালিকা আদাফুল ঈমান, তার ইমানের সর্বনিম্ন পর্যায়ে যে মনে মনে ঘৃণা করে, ঘৃণা তো করেই না, আরো জালেমদের সাপোর্ট দিয়েছে। আবার বলে যে আমি বুজুর্গ, আমি হক্কানি, বিশাল জব্বা ওনার মতো গায়ে দিয়ে মনে হচ্ছে কি আসমান থেকে পালিয়ে এসেছে। আপনি মা দীনুন আল ইসলাম যদি বলতে চান, অবশ্যই আপনাকে 5টা বিষয় দুনিয়ায় দেখাতে হবে যে আমি মানি। আপনার আনুগত্য নেই, আপনার ইখলাস নেই, আপনার আকীদার বিশুদ্ধতা নেই, উন্নত চরিত্র তো বালাই নেই, লেনদেন স্বচ্ছ নেই, কিভাবে বলবেন দীনুন আল ইসলাম? 3 নাম্বারটা তো আরো কঠিন। মান হাজার রাজুল, এই লোকটা কে ছিল? আপনি যদি বলতে চান হাজা নাবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 2টা বিষয় মাস্ট বি আপনাকে মানায় লাগবে। আমি সামনে যদি যাই, সামনে দেখছি উনি আমার এইটা বলার উদ্দেশ্য হচ্ছে আমি যেন কোনো পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন এগুলো যেন না বলে ওই সাংসারিক জীবনে যা আছে স্বামী স্ত্রীর ঠোকামুখি ওইটা বলে শেষ করে দেবে। ঠিক আছে, স্বামী স্ত্রীর গন্ডগোল কেন হয়? সূরা নিসার 34 নম্বর আয়াত পড়লাম যে এই কারণে গন্ডগোল হয়, আর এটা মেটানোর পদ্ধতি এই মনাজাত করে বাড়ি গেলাম, যাওয়ার পরে ওনার বাড়িতে খাবার দেখি ছাতা কথা বলছে না, মুখ গোমরা করে আছে। কি চাচা কি হয়েছে? বলছে হুজুর আমার বউর সাথে যে আমার গন্ডগোল, আপনি জানলেন কি করে? জানবো কি করে? না, আপনাকে হয়তো কেউ বলে দিয়েছে। আজকে আমার যা যা হয়েছে আপনি তাই তাই বললেন। আজকে আমার বউর সাথে আমার হাতাহাতি হয়েছে, আপনি তাই বললেন। আমি আরে আমারে কেউ তো বলে দেয়নি, আমার একজন বলেছে। কে? 1500 বছর আগে এই কোরআনে আল্লাহ জানিয়েছে যে স্ত্রীর সাথে কেন গন্ডগোল হয়। তা আপনি আমারে নিয়ে যেয়ে লাগাবেন কোথায়? যদি মুসলমানিতে লাগান, আমি ওই জায়গায়ও বের করব যে মুসলমান কেমন করে হওয়া লাগে। এক কথা বলছেন না কেন? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, উনি মুসলমান না হিন্দু? আমরা অনেকে মনে করি মুসলমান মানে কেটে ফেলা, না। জেলে যাওয়ার পরে এই যে পাশের জেলা আপনাদের গাজীপুর পাশে না, কাশিমপুরে ছিলাম আমি 3 বছর। ওখানে যিনি ছিলেন দেবদুলাল, এই লোকটা যখনই জেলখানায় আসতো এই জেলার একেবারে সবাই চিল্লিয়ে বলতো ফুল হাতা আসতেছে। ফুল হাতা মানে মুসলমানই দেয়নি। আমরা যারা আছি আমরা কি হাফ হাতা, আমরা কি? আর উনি ওই দিন বুঝেছিলাম যে আল্লাহ হাফ হাতা কি আর ফুল হাতা কি। এই লোকটা ফুল হাতা হোক, আমরা মনে করছি আমরা হাফ হাতা হয়ে গেছি, আমরা মুসলমান না। মুসলমান হওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে আত্মসমর্পণকারী হওয়া লাগবে। আমাদের জাতির পিতা যেটা করেছিলেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। এই জন্য কোরআনে কারিম আমার ওই বিষয়, আমার একটা আলাদা বিষয় আছে, আমি এদিকে যাচ্ছি। কোরআন যারা শুনতে আসে বিশ্বাস করে, কিন্তু ওই সভাপতির মতো যেই দেখেছে না এটা তো আমার বিরুদ্ধে যাচ্ছে, তখন আস্তে করে কেটে পড়ে। এটা মুনাফিক। এটা কি? 3 নম্বরে কোরআন শুনতে এসেছে এবং শুনতেছে এবং কিয়ামত পর্যন্ত শুনবে তারা আল্লাহর ভাষায় যারা মুমিন। কার ভাষায়?
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর ভাষায় তো তারাই মুমিন যে মানুষগুলো আল্লাহর নাম উচ্চারণ হলেই কেঁপে ওঠে তাদের অন্তর। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে, আল্লাহর কোরআনে কারিম তেলাওয়াত করলে, তাদেরকে কোরআন বোঝালে তাদের ঈমান যা আছে আরো বেড়ে যায়। এ কোরআন নবীজি আবু বকরের সামনে পড়েছিলেন, এ কোরআন নবীজি আবু জেহেলের সামনেও পড়েছিলেন। একজনের কোরআন শোনার পরে ঈমান বেড়ে গেছে, আর একজন কোরআন শোনার পরে শয়তানি বেড়ে গেছে। এখানে আবু বকরের মন নিয়ে যদি বসতে পারেন, আপনার ঈমান মাস্ট বি যাদাতুহুম ঈমানা, আপনার ঈমান বাড়বেই। আর ঈমান যাদের বাড়ে তাদের কিছু চিহ্ন পাওয়া যায়, আলামত পাওয়া যায়। কি সেটা এবার শোনেন। ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাফিদু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক। সূরা মায়েদার 83 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে নবী, যখন আপনি তাদের সামনে কোরআনে কারিম শোনাবেন, যদি ওরা উপলব্ধি করতে পারে, বুঝতে পারে, দেখবেন মনের অজান্তেই কখন ওদের চোখ দিয়ে পানি পড়ছে। কোরআনের আলোচনায় সবার চোখে পানি আসবে না, ডিস্টার্ব যারা করছে ওদের গুনাহ হবে হোক। কিন্তু কোরআন শোনার পরে যদি আপনার যোগ্যতা থাকে বোঝার মতো, উপলব্ধি করার মতো, আপনি দেখবেন কখন আপনি কাঁদতেছেন টেরও পাননি, এমনি আপনার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়বে। রব্বুল আলামিন বলেন, ঈমান যদি আবু বকরের মতো মন নিয়ে শোনো তোমার ঈমান বেড়ে যাবে, আর আবু জেহেলের মতো মন নিয়ে যদি শোনো তোমার শয়তানি বাড়বে। ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাজ্জিনাতিন তা'রিফু ফি ওয়ুজুহিল্লাযীনা কাফারুল মুনকার। সূরা হজের ভেতরে আল্লাহ জানিয়েছেন, হে নবী, যখন এগুলো তেলাওয়াত করে স্পষ্ট দলিল প্রমাণ দিয়ে বোঝাবেন, দেখবেন কাফেরেরা বোঝে তো না, আপনার দিকে তেড়িয়ে তেড়িয়ে মারতে আসবে। এতদিন যেটা হয়েছিল, মাইক পর্যন্ত আলেমদের কাছ থেকে কেড়ে নিয়েছে। কথা বলছেন না কেন? বহুবার এই টাঙ্গাইল সেই কুষ্টিয়া থেকে আসার চেষ্টা চালিয়েছি, আমারে আসতে দেয়নি। ওই ব্রিজ থেকে ঘুরিয়ে দিয়েছে, এলাঙ্গা থেকে ঘুরিয়ে দিয়েছে। কি দোষ? কোনো দোষ নেই, এমনি। কি কারণ? কোনো কারণ নেই, এমনি। ১৫০০ বছর আগে সূরা কলমের তাফসীর পড়তে গিয়ে বেশি ওই জামানায় নবীজির দাওয়াতে বাধা দিয়েছিল, নবীজিকে পাগল বলেছিল। 3টা কারণ পেয়েছি। প্রথম নাম্বার কারণ, নবীজি করা বাধা দিয়েছে, পাগল বলেছে, এমনি। কি কারণ? আরো জোরে বলেন। 15.5 বছরে আমাদেরও কোরআনে বাধা দিয়েছে, আমাদেরকে উল্টা পাল্টা নাম দিয়ে ডেকেছে। কি কারণ? এমনি। বলেন, আরো জোরে বলেন। ওরা যেমন এমনি ছিল, 15.5 বছরে কোনো ভোট হয়নি, এমনি ছিল। কিভাবে ছিল? আরে ভাই, আমি নিজে তো প্রমাণ। আমার চাচা চেয়ারম্যান 3 বারের, আমার দাদা ছিল এর আগে, শুধু মার কাঁটা নিয়ে এসেছে, ঘুমিয়ে আছে, সকালে দেখছে এমনি। সকালে কি? এমনি। এ দেশটা এমনি বানিয়ে ফেলেছিল। আমি যেটা বোঝাতে চাই এখান থেকে, আবু বকরের মন নিয়ে শোনেন, আপনি মাস্ট বি, আপনি কিছু নিয়ে যেতে পারবেন। আবু জেহেলের মতো মন নিলে, হামজা না, নবীজি এসে ওয়াজ করলো, আপনার কাজ হবে না, শয়তানি বাড়তে থাকবে। 3 নম্বরে গুণ তাদের, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন শোনার পরে এই মানুষগুলোর বিশ্বাস, এদের তবকা এত বেড়ে যায়, আল্লাহর প্রতি তারা ভরসাকারী হয়ে এখান থেকে যায়। এ তাফসীর মাহফিলের আয়োজন এই কারণে। আমরা আজকে আমাদের ভরসাটা আল্লাহর উপরে এত দৃঢ় করতে চাই, প্রতিবেশী রাষ্ট্র, দাদা বাবুরা না, তামাম দুনিয়ায় এক হয়ে গেলেও আমাদের ইমানের সামনে ধোলার মতো উড়ে যাবে।
আমার ভাইরা, আমরা কোরআনে কারিমের 3 নাম্বার যে পয়েন্টটা শুধুমাত্র 2টা লাইন বলছি। কবরে যে কেউ যদি বলতে চান মান হাজার রাজুল, এই লোকটাকে আপনি যদি বলেন যে হাজা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2টা কাজ মাস্ট বি দুনিয়ায় আপনাকে দেখাতে হবে। আপনি এই কোরআনে কারিম পড়তে হলে যে কায়দা পড়েন, আলিফ বা তা সা থেকে ইয়া পর্যন্ত 29টা অক্ষরে, প্রতিটি অক্ষরে আমাদের ওই নবীর পরিচিতি আল্লাহ দিয়ে দিয়েছেন। আলিফ দিয়ে আহমাদ, বা দিয়ে বাশির, তা দিয়ে মুত্তাকি, সা দিয়ে মুদ্দাসির, জিম দিয়ে জামিল, হা দিয়ে হামিম, খ দিয়ে খাতামান নবিয়্যিন। টান দিতে দিতে আপনি একেবারে শেষে যাবেন। ইয়া ইয়াসিন, ইয়া হরফে নেদা, সিন মানে সাজ্জেদ। তাফসিরে কাবিরের ভেতরে সিন শব্দের 5টা অর্থ আল্লামা ফখরুদ্দীন রাজি রহমতুল্লাহ আলাইহি দিয়েছেন। আল্লাহ পাক নিজে ঘোষণা দিচ্ছেন, ইয়াসিন, হে নেতা। সিন মানে সাজ্জেদুল আলামিন, সিন মানে সাজ্জেদুল বাশার, সিন মানে সাজ্জেদুল কাউনাইন, সিন মানে সাজ্জেদুল মুরসালিন, সিন মানে সাজ্জেদুল আম্বিয়া। এর এক একটা অক্ষরের ভেতরে হাজার হাজার কথা আছে। যত গবেষণা করবেন তত নতুন জিনিস পাবেন। আমার আলোচনার বিষয় একটা, এই জন্য আমি শুধু ইঙ্গিত দিলাম। আজ যারা আল্লাহর ঘোষণা দেওয়া নেতা ইয়াসিন, বিশ্বনবীকে যারা নেতা মানেন না, অন্য কাউকে যারা নেতা মানেন, আপনি বিশ্বাস করতে পারেন কবরে যে আপনি ধরা খাবেন। কারণ নবীজিকে আল্লাহ দেখিয়ে বলবে মান হাজার রাজুল, এই লোকটাকে আপনি বলতে পারবেন না, বলবেন লা আদরি, লা আদরি, আমার জানা নেই। যদি আপনি দুনিয়াতে বিশ্ব নবীর আদর্শে যারা চলে তাদেরকে নেতা মেনে চলতে পারেন, তাদের আদর্শ মতো চলতে পারেন, আপনি কবরে গিয়ে বলতে পারবেন হাজা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা তো এইটাই চাই, আপনি যেন ধরা না খান কবরে। কথা বলেন না কেন? আল্লাহ আমাদেরকে যেন বাঁচিয়ে দেন, দয়া করে বলেন আমিন। সূরা নাহাল, এটা আয়াতের তাফসীর করতে হলে 8-9টা বিষয় সামনে থেকে বলা লাগে। এর নামকরণ কি, এর ঐতিহাসিক প্রেক্ষাপট কি, এর বাংলা মাতৃভাষায় অর্থ কি হবে, এগুলো সব আলাদা আলাদা করে বলা লাগে। এর আগের আয়াত পরের আয়াতের সাথে সম্পর্ক কি, এগুলো তাফসিরের মূলনীতি, উসুলে তাফসির। আমার যেহেতু এখন এসার পরে আবার সেই মধুপুরে যে ওঠা লাগবে, এই জন্য আমি খুব তাড়াতাড়ি করছি। সব বাদ দিয়ে আয়াতের ভেতরে প্রবেশ করলাম। আল্লাহ আমাদেরকে এবার একটা উদাহরণ দিচ্ছেন, উপমা, দৃষ্টান্ত। অদরাবাল্লাহু মাসালান কারয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্না। আল্লাহ বলেন একটা গ্রামের উদাহরণ দিলাম, যে গ্রামটা ছিল নিরাপদ এবং নিশ্চিন্ত। ওই গ্রামে কেউ বসবাস করলে ওখানে নিরাপদে থাকতে পারত এবং নিশ্চিন্তে। তাফসিরে মুফাসসির দিয়েছেন ইবনে কাসিরে, এটা হচ্ছে মক্কা। এটা কি, আমি কেন বলছি বারবার এই কথাগুলো, এখান থেকে কিছু শিক্ষা নিয়ে আসবে। এবার আপনি 47-এর আগে দেশটার দিকে তাকান। যাই ছিলাম, আমি ইতিহাস পড়ে যা দেখেছি, আমরাও নিরাপদেই ছিলাম। কথা বলেন না কেন? এই দাদাদের চক্রান্তে ওই সময়ে দেশটা, ওনাদের থেকে পাকিস্তান আর আমরা 2টা ভাগ হয়ে গেলাম। এরপরে দেখেন এই যে 71 সালে ষড়যন্ত্র করে আমরা যেন দুর্বল হয়ে থাকি, এই কারণে পাকিস্তান থেকে আমাদেরকে ওরা আলাদা করে দিয়েছে। ওনারা পাকিস্তান থেকে আমাদেরকে আলাদা করে দিয়েছে, এই জন্য নাকি সারা জীবনের ওনারা আমাদের বন্ধু। ওনারা কি বলেন না কেন? পাকিস্তান থেকে মাত্র একটা ভাগ আমরা বের হয়ে গেছি, এই জন্যে যারা করে দিল এই কাজ, আমাদেরকে যারা আলাদা করে দিল পাকিস্তান থেকে, তারা যদি আমাদের বন্ধু হয়। ডক্টর ইউনূস উনি চাচ্ছে 7 সিস্টারের মাধ্যমে ভারত যেন আরো 7 ভাগ হয়। আপনারা 1 ভাগ করে যদি বন্ধুর দাবি করেন, আমরা তো 7 ভাগ করে দেওয়ার চেষ্টায় আছি। আমরা কত বড় বন্ধু আপনি টের পাচ্ছেন? আরে ভাই, আপনি 1 ভাগ করে যদি সারা জীবনে বলতে পারেন আমরা তোমাদের বন্ধু, আমরা কয় ভাগ করব? 7 সিস্টার, 7 ভাগ করার চেষ্টায় আছি। আপনার বড় বন্ধু আমরা।
এখান থেকে আল্লাহ বলেন ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান। বাংলাদেশ পাকিস্তান যখন এক ছিল আপনি দেখেছেন, আমাদের আশপাশ যে দেশ থেকে আল্লাহ বলেন ওই যে মক্কায় বিভিন্ন দেশ থেকে তাদের কাছে জীবন উপকরণ রিজিক যা লাগে সব আমি আল্লাহ ব্যবস্থা করে দিয়েছিলাম, এগুলো আসতো। ফাঁকা ফারাত বিয়ান ওমিল্লা। কিন্তু ওই দেশের যারা দায়িত্বে ছিল তখন তারা কুফরি আরম্ভ করলো আল্লাহর সাথে। এই কুফরের ভেতরে কয়েকটা বিষয়। এক নম্বরে তারা আল্লাহর বিধান এবং আল্লাহর পাঠানো সব চাইতে বড় নিয়ামতের ভেতরে 2 নাম্বার নিয়ামত নবীজি। আল্লাহর 1 নাম্বার বড় নিয়ামত কোরআন। নাম কি? 2 নাম্বার বড় নিয়ামত নবীজি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। তোমাদের প্রতি আল্লাহর সব চাইতে বড় দয়ার ভেতরে অন্যতম, তিনি তোমাদের ভেতরে একজন নবী পাঠিয়েছেন। সেই নবীকে ওরা মিথ্যাবাদী বলেছে, নবীকে ওরা কাজ্জাব বলেছে, নবীকে ওরা পাগল বলেছে, মাজনুন বলেছে, এমনকি দেশ থেকে পর্যন্ত তাড়িয়ে দিয়েছে। কথা বলে না কেন? রব্বুল আলামিন বলেন এরকম কিছু কারণ দেখার পর আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করে আমার নিয়ামতের সাথে যখন ওরা বিদ্রোহ করেছে, আমার এত বড় নিয়ামতকে দেশে থাকতে দেয়নি, তাড়িয়ে দিয়েছে। ফাযাকাল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফ। তখন আমি আল্লাহ ওদেরকে পোশাক পরিয়ে দিলাম স্বাদ চাকাতে, মজা চাকাতে, আস্বাদন করার জন্য। 1 নম্বরে দিলাম ক্ষুধা, 2 নম্বরে দিলাম ভয়। তাফসীরের ভেতরে দেখেছি ক্ষুধার ভয় আমার আল্লাহ এমন বেশি দিয়েছিলেন, ওরা পায়খানা পর্যন্ত গরম করে ওর সাথে মদ মিশিয়ে বড়ি বানিয়ে খেত। এত দুর্ভিক্ষ লেগে গিয়েছিল। নবীজি যখন তাড়িয়ে দেয়, আল্লাহর নবী তখন কাবা শরীফের দিকে ওই জায়গায় মুখ করে বলেছিলেন, কাবা আমার বড় ইচ্ছা ছিল তোমার খেদমত করব, কিন্তু তোমার নিষ্ঠুর সন্তানরা আমারে থাকতে দিল না। হ্যাঁ, তবে আমি যাচ্ছি। আল্লাহ যাবার সময় তাকে সূরা কসসের 85 নম্বর আয়াতের শেষেরটা শুনিয়েছিলেন, লা রাদ্দুকা ইলা মাআদ। হে নবী, আপনাকে যেখান থেকে ওরা তাড়িয়ে দিল, লা এখানে আলেম আছে, লামে তাকিদ দিয়েছেন। আল্লাহ গ্যারান্টি দিয়ে বলেন, হে নবী, অবশ্যই আপনাকে আমি আবার এই জায়গায় ফিরিয়ে নিয়ে আসব। শুধু ফিরিয়ে নিয়ে আসবো না, সম্মানের সাথে নিয়ে আসবো। এই আয়াতের তাফসীরে আধুনিক মুফাসসির লিখেছেন, পৃথিবীতে যুগে যুগে যারা কোরআনের জন্য কষ্ট স্বীকার করে, বিতাড়িত হয়ে যায়, কণ্ঠাসা হয়ে থাকে, এই মানুষগুলোকে আল্লাহ যখন ফিরিয়ে নিয়ে আসে তখন সম্মানের সাথে নিয়ে আসে। এর বাস্তব প্রমাণ নবীজি নিজে যখন ফিরে এসেছিলেন বাদশাহ হয়ে। কি হয়ে? এই বাংলাদেশেও প্রমাণ আছে, মাওলানা আবুল কালাম আজাদ। এই কথা বলেন না কেন? বিতাড়িত হয়েছিলেন, দেশ থেকে পালিয়ে গিয়েছিলেন, তার নিজের দোষে না, কোরআন প্রচারের কারণে। আল্লাহ তাকে ফিরিয়ে নিয়ে এসেছেন সম্মানের সাথে। এখন মাওলানা আবুল কালাম আজাদ এসেছে, আসবে। উনি যদি জেলাতে আসে, জালেমরা আসবে, যে মানুষগুলো আসবে মহব্বত নিয়ে, তার চাইতে কোটি গুণ মানুষ আসবে মাওলানা আবুল কালাম আজাদ ওই যে লাল দাড়িওয়ালার কথা শুনতে। দ্বিতীয় মাসলা হচ্ছে, পৃথিবীতে কোরআনের বিপক্ষে অবস্থান যারা নেয়, এরা যদি একবার পালায়, এই পৃথিবীর ইতিহাস আল্লাহ কাউকে আর এই পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসে না। আপনি তাকান চেঙ্গিস খানের দিকে, কথা বলছেন এখন, লক্ষণ সেনের দিকে। পালিয়েছে আজ 805 বছর আগে পালিয়েছে, আজ পর্যন্ত ফিরে আসেনি। আর ওনার 3 মাস 5 দিন, 3 মাস 5 দিন না, 30 মাস 5 দিন পার হলো, আসবে না। কারণ আর ছাতা কয় বছর করে মরে যাবে। টার্গেট দিয়েছিল 41 সাল। আপনার কি আজরাইলের সাথে কন্ট্যাক্ট ছিল নাকি? আমরা 1 সেকেন্ডের ভরসা পাই না। কথা বলে না কেন? আর আপনার 86 বছর বয়স, এত ভরসা কোথা থেকে পেলেন? ভরসা যারা দিয়েছিল তারা এখন চিকিৎসাও করাচ্ছে না। শুনলাম যে রোগ হয়েছে এখন আর চিকিৎসাও করাচ্ছে না। ওদের ভেতরে এখন দ্বন্দ্ব লেগে গেছে যে ছাতা থাকলে শুধু আমাদের সাথে গন্ডগোল, ও ছাতা মরে যাক, ওর চিকিৎসাও লাগবে না।
এই যে কোরআনের বিপক্ষে অবস্থান নিয়ে যদি আপনি কণ্ঠাসা হয়ে পড়েন, যদি পালিয়ে যান, যদি বিতাড়িত হন, নির্বাসিত হন, জীবনে আর ফিরে আসতে পারবেন না, সে লাইন শেষ। নবীজিকে আল্লাহ গ্যারান্টি দিয়েছিলেন লা রদ্দুকা ইলা মাআদ, এটা নবী পর্যন্ত শেষ না, কিয়ামত পর্যন্ত এই আয়াতটা থাকবে। এই জন্য আমরা যারা 15.5 বছরে কোরআনের জন্য কণ্ঠাসা হয়েছিলাম, এক পেশে হয়েছিলাম, বাড়ি থাকতে পারিনি, জেলে থেকেছি, দেশ থেকে চলে গেছে, এই মানুষগুলোকে আল্লাহ আবার প্রতিষ্ঠা দেবে সম্মানের সাথে। নবীজিকে আল্লাহ দেয়নি, নবীর উম্মত যারা তাদেরকেও দেবে, কিন্তু আপনি তো নবীর উম্মত না। কি আমি হাসি মানুষ নবীর উম্মত না? নবীর উম্মত না, এই জন্য বলছি বিশ্ব নবী যেই দিন নবুয়ত পাওয়ার পরে বাড়িতে আসলেন, স্ত্রীকে বললেন আমাকে ঢেকে দাও, আমি ভয় পেয়েছি। জাম্মিলুনি ইয়া খাদিজা, আমার জীবনের ওপর আমার আশঙ্কা হচ্ছে আমি যেন মারা যাব। হযরতে খাদিজা ওই দিন 5টা কথা বলেছিলেন। তার 2 নম্বরে তিনি বলেছিলেন ইন্নাকা লা তাসিলুর রহিমা ওয়া তাহমিলুল কাল্লা। হে আমার স্বামী আবুল কাসেম, ভয় পাবেন না, আপনি তো রক্তের সম্পর্ক ঠিক রাখেন, আপনি ভয় পান কেন? দুনিয়ায় যারা রক্তের সম্পর্কগুলো ঠিক রাখে তাদের কোনো ভয় নেই। কি করলেন 15.5 বছরে? আমরা আপনার আত্মীয় স্বজন ছিলাম না? কথা বলছেন না? আপনি মিলান যে কোনো কায়দায় আমরা আত্মীয় স্বজন ছিলাম, এই জন্যে কেউ ভাবি, কেউ আপা, কি বলতাম না? আমরা আপনাকে আপা বলে ডাকতাম, আর রংপুরের বিভাগের লোক আপনাকে ভাবি বলে ডাকত। কেউ কেউ মানুষ কন্যা নাম দিয়েছিলাম। এত রকমের সম্পর্ক আপনাদের সাথে আমাদের। কি করলেন আত্মীয়র সম্পর্কগুলো? একটাও ঠিক রাখেননি। যে কয়টা ঠিক ছিল সেই কয়টাও শেষ করে ফেলেছেন। অন্তত ফরিদপুরে বিয়ে দিয়েছিলেন মেয়েটার, সেখান থেকেও মেয়েটা বাদ দিয়ে নিলেন, সেই রক্তের সম্পর্ক শেষ। কার সাথে সম্পর্ক আপনার ঠিক আছে? তাহলে রক্তের সম্পর্ক যারা নষ্ট করে তাদের ভেতরে ভয় ঢুকিয়ে দেন কে? বলেন। এত ভয় পেয়েছে দুপুরে খাবার খাবে সে সময় পায়নি। দ্বিতীয় শব্দটা কি বলেছিলেন? তাহমিলুল কাল্লা। আপনি ভয় পান কেন? আপনি তো মানুষের বোঝা বহন করেন। তাহলে দুনিয়াতে কেউ দুঃখের বোঝা, কষ্টের বোঝা, ঋণের বোঝা বহন করেন, এই জন্য আপনার ভয় নেই। আজ বাস্তবতা এইটা। আপনি পালিয়ে গেলেন, এত বোঝা আমাদের দিয়ে গেলেন কোন কারণে? এই দেশে আজ কত কষ্টের বোঝা মানুষের, এক কথা বলেন না কেন? কত দুঃখের বোঝা। এই যে 2780 জন মানুষ এখন হাসপাতালের বেডে কাতরাচ্ছে, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে 2780 জন। কেউ হাত হারিয়েছে, কেউ পা হারিয়েছে, কেউ চোখ হারিয়েছে, কেউ অন্ডকোষ হারিয়েছে। এই মানুষগুলো তার পরিবারের কাছে, মা বাবার কাছে, ভাই বোনের কাছে এরা বোঝা না। এই বোঝাটা দিয়ে গেলেন তো আপনি। চলে যখন যাবেন, আর কয়েকদিন আগে যেতে পারলেন না। চলে যদি যাবেন, এতগুলো বোঝা দিয়ে গেলেন কেন? এদেরকে এখন কে টানবে? তার মা বাবা কিভাবে টানবে? তার ভাই বোন, তার স্ত্রী স্বজন, এমনকি সমাজের লোক, দেশের লোক। এতটুকু বোঝা দিয়ে গেলেও হতো না। আজকে ডক্টর ইউনূস বলেছে দেশটাকে হাসিনা একেবারে শেষ করে দিয়েছে। এত ঋণের বোঝা আপনি দিয়ে গেলেন। এই দেশে এখন কেউ জন্ম নিলে তার মাথার উপরে 1 লাখ টাকা ঋণ। নবীজি বলেন তার স্ত্রী তাকে সান্ত্বনা দিচ্ছে, আপনি ভয় পাবেন না, আপনি মানুষের বোঝা বহন করেন, আর আপনি আরো বোঝা চাপিয়ে দিলেন। তাহলে মানুষের বোঝা যারা হালকা করে না, বহন করে না, আরো বোঝা চাপিয়ে দেয়। ও নবীর উম্মত বাবজি করতে পারে না নবীর উম্মতের বাইরে। এই জন্য নবীর উম্মত যদি কষ্ট স্বীকার করে কোরআনের জন্য, তাদেরকে আল্লাহ প্রতিষ্ঠা দেবে হয় দুনিয়া, যদি না দেয় আখেরাতে। আর যারা কণ্ঠাসা হচ্ছেন আজ জুলুমের কারণে, তাদের ফিরে আসার রাস্তা বন্ধ। আপনার ইতিহাসের দিকে, বাপদাদার দিকে তাকান, একটাও ফিরে আসেনি। চেঙ্গিস খান তাহলে ফিরে আসতো, হিটলার ফিরে আসতো, লক্ষণ সেন ফিরে আসতো। ওরা যখন আসে না, আপনারাও আসবেন না। আর আপনারা না আসলে আমরা খুশি। আমরা চাই অন্তত হস্ত করেছেন হাজী সাহেব, আল্লাহ বিল্লাহ করে বাকি জীবন কাটান। তাও কিয়ামতের ময়দানে হয়তো হাসির কাতারে দাঁড়াতে পারবেন।
আর যা আরম্ভ করেছেন হাসির কাতারে না, শেষ পর্যন্ত দেখা যাবে আবু জেহেলের কাতারে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা আমার নিয়ামতগুলো পাওয়ার পরে যখন নবীকে পর্যন্ত দেশে থাকতে দেয়নি, আর 15.5 বছরে আল্লাহর নিয়ামতগুলোর সাথে কি করলেন? নবী এখন নেই, নবীর ওয়ারিস আছে আলেম। কথা বলেন না কেন? এই আলেমদের সাথে কি করেছেন আপনি? আমি তো নিজে সাক্ষী। আমি ছোট হই খাটো হই, আমার নামের আগে তো একটু আলেম লেখা আছে। আমার মাজার উপরে দড়ি লাগিয়ে, আমার পায়ের সাথে ডান্ডা বেড়ি দিয়ে, তবে একটা না 2 পায়ে দিয়ে আবার এই মাজার সাথে আবার আরেকবার আটকিয়ে দেয়, পেছনে হাত হ্যান্ডকাপ দিয়ে বেঁধে, মনে হচ্ছে গরু টেনে নিয়ে যাচ্ছে। এটা তো আমার উপরে গেল, বাকি আলেমদের অবস্থা তো আরা খারাপ করেছিলেন। মাওলানা মামুনুল হক কি করেছেন, তারে হুইল চেয়ারে করে নিয়ে যাওয়ার একটা ব্যাপার। 3টা বছর লোকটা আমার পাশে ছিল। আমি সত্যি করে বলছি, লোকটা ভালো মানুষ আমার দৃষ্টিতে। কারণ 3 বছর এক ঘরে আমি দেখেছি লোকটার ইমান, লোকটার আমলের ভার কত। আমি একটা যুবক মানুষ, আমিও তো হাফেজ। 1-1.5 পারা পড়লে আমার পায়ে ব্যথা করে, অথচ ওনার বয়স 50, আমার বয়স 33। আমার এখন 33 আর ওনার মনে হয় 53। ওই সময় 52 ছিল, এখন আর 1 বছর হয়ে গেছে। ওনার 53, আমার 33, আমার বাড়িতে 20 বছরের বড়। অথচ এক রাকাতে লোকটা প্রায় 1.5 পারা, 2 পারা, 3 পারা করে পড়তো। লোকটার ইমানের তুলনায় আমলও ভালো, লোকটা আসলে ব্যবহার আচারও ভালো, কারণ বাবা ভালো। তো কি করেছিলেন তার সাথে রিমান্ডে? সব বলতো যে হামজা বাইরে থাকে, ভাবতাম কি আমরা নিজেরা কাদা ছোড়াছড়ি করি, আরে ভেতরে এসে কি দেখছি আলেমরা সব এক জায়গায় রেখে দিয়েছে। এবার যদি জীবনে বাইরে যেতে পারিও, সব বাদ, সব আমরা আগে এক হব। এই জন্য চেষ্টা চালাচ্ছে। কিছু ফেউ লেগে আছে পেছনে, যারা এতদিন মুনাফিকি করেছে, যারা কওমি জননী নাম দিয়েছে, তাদের কারণে পেরে দিচ্ছে। কত বড় মানুষ, মানে বিবেক কত মরে গেলে এরকম একটা জালেমকে কওমি জননী দিতে পারে। এত দুর্নীতি করেছিল এই দেশে, 350 এমপি তো পালিয়েছে, জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে। কয়েকদিন পরে আবার এসেছিল জোর করে দখল করার জন্য, জনগণ জুতা দিয়ে পিটিয়েছে। পরের দিন আবার স্ট্যাটাস দিয়েছে, জুতা মেরেছে তাই কি আমার গায়ে লাগিয়ে। আরে শয়তান, তোর গায়ে লাগবে? মানুষ কত নিচে নামতে পারে। ওই জামানায় নবীর সাথে বিয়াদবি করেছিল, এই জন্য আল্লাহ 2টা পোশাক পরিয়েছে, একটা ভয়ের আর একটা ক্ষুধার। এই জামানায় যারা আল্লাহর নবীর ওয়ারিসদের সাথে খারাপ ব্যবহার করলেন, মাওলানা জসিমউদ্দিন রহমানী সাহেবকে জঙ্গি মামলা দিয়ে 10, 11 বছর, 12 বছর পর্যন্ত বিনা কারণে আপনি আটকে রাখলেন। এই লোকটাকে এত কষ্ট দিয়েছে, আমি অনেক 20 দিন দেখা করেছি তার সাথে। এত কষ্ট দিয়েছে, এক ব্লকে 24 ঘন্টা 5 বছর কারোর সাথে কথা বলতে দেয়। আন্দাজে এক তকমা পেয়েছে জঙ্গি। কিসের জঙ্গি? সবচাইতে বড় জঙ্গি তো তারা যারা মানুষ হত্যার সাথে জড়িত। এই গণহত্যা এখন প্রমাণ হচ্ছে, সবচাইতে বড় জঙ্গি তারা, এর সাথে যারা জড়িত ছিল। এটা বিশ্বে প্রচার করা দরকার যে এরা আসল জঙ্গি। এরা এতদিন এইটা কাজে লাগিয়ে দেশের হাজারো মানুষকে গুম করেছে, খুন করেছে, আয়না ঘরে রেখেছে। আয়না ঘরে আমারও প্রথমে নিয়ে গিয়েছিল 10 দিন। আমি দেখেছি ওখানে মানুষ কত কষ্ট করে। কারো আওয়াজ শুনতাম, কেউ 8 বছর, কেউ 10 বছর, কেউ 14 বছর পড়ে আছে, দুনিয়ায় কেউ জানে না। এত বড় বড় নখ হয়ে গেছে, এত বড় বড় নখ, চুল দাড়ি গোপ, মনে হচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে। এত বড় বড় নখ দিয়ে এই দেওয়ালের সাথে খুশিয়ে লিখে রাখতো ভাঙা অক্ষরে, যে ভাই যদি বাইরে কেউ যেতে পারেন এই নাম্বারে একটু জানাবেন যে আমি বেশি আছি। 1.5 মিনিট 2 মিনিট সময় দেয় টয়লেট করার জন্য, 1.5 মিনিট। পচা ছোলা দিয়ে যেত কয়েকটা সকালবেলা, আর দুপুরবেলা 1 মুঠ ভাত দিত, মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। এত বড় জুলুম করে এখন আবার ওখান থেকে বসে বসে মোবাইলে কথা বলে যে আমি কি করেছি যে আমার পালিয়ে চলে আসা লাগলো। কি করেছেন আপনি বোঝেন না? হ্যাঁ, আপনি আর কি করবেন? আপনি যা করেছেন যদি 100 বার ফাঁসি দেওয়া হয় তাও 10 বার বাকি থাকবে।
কি করিস কে করেছেন এটার সাক্ষী তো আমি নিজে, এটার সাক্ষী মাওলানা মামুনুল হক, এটার সাক্ষী ছিল আর একজন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, তাকে তো মেরেই ফেললো। লোকটার কত আশা ছিল, কত আশা ছিল, আমার সাথে দেখা হয়েছিল ভেতরে একদিন, কত আশা ছিল লোকটার যে বের হবে কোরআনের ময়দানে আবার কথা বলবে, মিথ্যা কথা বলে তার বের করে নিয়ে ইনজেকশন দিয়ে মেরে ফেললেন। আপনি খনি যে কয়জন ছিল দায়িত্বে ওদেরকে যদি ওই ডিম দেওয়া যায় ঠিক বলে ফেলবে, ডিম দেওয়াও লাগবে না। আমার মাঝে মাঝে ডিম নিয়ে এসে বলতো হুজুর এই যে এইটা কি, আবার ওই যে বড় বড় অস্ত্র নিয়ে এসে বলছে এইটা যে আমরা নখ তুলি রিমান্ডে থাকাকালে। ওদেরকে এগুলো একটু দেখানোর দরকার যে বল কেন ইনজেকশন দিলি, কার হুকুমে দিলি, আমার মনে হয় সব বলে ফেলবে। আর এখন আবার মিথ্যা কথা, এই জালেমদের পক্ষে এখনো সাফাই গায় অনেকে, যে কি করেছে ওনার পালিয়ে চলে যাওয়া লাগলো, কি করেছে আপনি টের পাচ্ছেন না। আপনার বাপ যদি 14 বছর থাকতো আপনি টের পেতেন। 900-র উপরে বেডিয়ার এখনো পর্যন্ত জেল খাটতেছে বিনা কারণে, কিচ্ছু জানে না। যারা মাস্টার মাইন্ড তারা তো ঠিক পালিয়ে গেছে, অথচ 900-র উপরে মানুষ। আমার সাথে দেখা হয়েছিল পঞ্চগড়ের এক মুরব্বী, এই জেলে আছে এখন। তাহাজ্জুদ পড়তে ওঠার সময় দেখতাম একটা দীর্ঘ শ্বাস দিত, আর 1 মাস পরে লোকটা রিটায়ার্ড হয়ে যাবে, সারা জীবন দেশের জন্য সব দিয়ে গেল, অথচ 14 বছর জেলে আছে। রাতের বেলা তাহাজ্জুদের সময় দেখতাম একটা আওয়াজ দিত, আমার মনে হয় এটা আরো সে ধাক্কা খেয়েছে। জালেম এমনি পড়েছে, কত মানুষের বরদোয়া লিগে আছে আপনি জানেন? আমার ছোট মেয়েটার পর্যন্ত বরদোয়া লিগে আছে। পিজন ভ্যানের সাথে ও ঝুলেছিল, আমরা ওইটা দেখেননি? শয়তান পর্যন্ত মন হয় কেঁদে ফেলিস, আর ওই শয়তানদের মন নরমই হয় না। মামলা দিয়েছে, জামিন পাওয়া আমার যদি অধিকার থাকে, অধিকার আছে না, আমার জামিন হবে না। লাল কালি দিয়ে রেখেছে মাওলানা মামুনুল হক, আমির হামজা, এদের হবে না, কিয়ামত হয়ে গেলেও হবে না। এত বড় বড় জুলুম করেছে, আর এখনো জালেমদের পক্ষে সাফাই গান। আপনি মানুষ, আপনি জানোয়ার। ওরা নবীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে ওদেরকে আল্লাহ পোশাক পরিয়েছিলেন, খোদার পোশাক, ভয়ের পোশাক। আল্লাহ এই জামানায় নবীর ওয়ারিসদেরকে অত্যাচার করার কারণে খোদার পোশাক আর ভয়ের পোশাক, বারবার দুর্ভিক্ষের ভয় দেখাতো। বিমা কানু ইয়াসনাউন, কারণ তারা যে কাজ করেছিল এই কাজের জন্য আল্লাহ শাস্তি দিয়েছে। এখানে প্রায় 7টা পয়েন্ট ছিল, আমি এখন আর বলতে পারছি না। 45 বাজে, ওখানে যে 7টায় ওঠা লাগবে, প্রায় 40-45 কিলো পথ। আগামীতে আসলে কথা বলবেন ইনশাল্লাহ। এখন দিলেন, আর একটু আগে দিতে পারলেন না। এই টাকা পয়সা যারা এই মাহফিলের খরচের জন্য দেওয়ার নিয়ত করেছিলেন, যদি বাড়ি নিয়ে যান একটা ক্ষতি হয়ে যাবে। কোরআনের পক্ষে যদি আপনার টাকা খরচ না হয় তো টাকা কি করবেন, কি দিয়ে যান। যারা টাকা পয়সা নিয়ে এসেছেন, আপনার ড্রাম দেওয়া আছে, ড্রাম দেওয়া আছে, লোক আছে, অবশ্যই দিয়ে যাবেন। 5টা টাকা হলেও যেন আপনার থাকে, নয়তো আপনার ক্ষতি হবে। মহিলা মাহফিলে মা বোনেরা নিজের দায়িত্ব নিয়ে একটু একটু কালেকশন করেন, এনারা যেন ঋণী হয়ে না যায়। আরে ভাই, কোরআনের প্রচারে আপনার টাকা থাকবে না তো থাকবে কোথায়? অবশ্যই দিয়ে যাবেন। আজকের মতো আমার এইটা হলে আমি আরও চালাতে পারতাম, এটা জোর করে জেলা আমির সাহেব নিয়েছিল। আগামীতে আসলে একটার জন্য আসবো ইনশাল্লাহ। এই আপনারা একটু বসেন। আমার গাড়ি এই যে বামে বামে এখানে গেটে আছে। আমার জেলখানায় লেখা কিছু বই ছিল, তার মধ্যে একটা বই আছে, শিক্ষিত মানুষদের জন্য বইটা কাজে লাগবে, এখান থেকে নিয়ে যাবেন যাওয়ার সময়। এই যে বামে গাড়িতে আছে, সাদা গাড়িতে, আমি শেষ করে দিলাম। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ।